বহুত দিন ধরে বান্ধবীরা কোথাও সাথে দেখা করবো, কিন্তু দেখা করতে পারতাছিলাম না। আজকেও দেখা করতে পারতাম না, বিকালে ঘুমাইয়া গেছিলাম। ঘুমের থেকে উঠতে এখন যেতেছি দেখা করতে। তো আয়া বললাম কদমতলি থেকে উঠলাম ভ্যান গাড়িতে চইরা রিং ডিং 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 করতে করতেছিলাম। আর এই ভ্যান গাড়িতে যে ড্রাইভার ছিল সে ছিল একজন জোয়ান পোলা। ধুম্মা চলে খুব স্পিড চালাতেছিল। সম্রাট ভাই নাম তার। সে আমাকে নিয়ে যাচ্ছে আমার গন্তব্যতায়। তো বুড়িগঙ্গানদীর উপর দিয়ে খুব আরামসে চলে গেলাম। তারপরে গিয়ে নামলাম বাবুবাজার গিয়ে বান্ধবীকে ফোন দিলাম, বললো 60 টাকা নিবে, জলদি করে চলে আয়। তারপরে এক রিক্সার সাথে অনেক দর কষাকষি করে একটা রিক্সাকে ভাগ করতে পারলাম। ফাইনালি রিক্সা আমি পেয়েছি। হ্যাঁ, খুব দর কষাকষি করে পেয়েছি 60 টাকা দিয়েই। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে গিয়ে এই লোক পরবর্তীতে আমাকে বলে, ভাই আমি তো চিনি না, ভুলে বলছে 60 টাকা, পরে আমার 20 টাকা আরো দেওয়া রাখছে। তো এমন ধোকাবাজি কেউ করবেন না প্লিজ রিস্কাওয়ালা ভাইরা। তো আমাকে ধোকা দিয়ে আমার থেকে 20 টাকা বেশি নিয়েছে রিস্কাওয়ালায়। যাই হোক, ব্যাপার না, ইটস ওকে। তো পরবর্তীতে উনি চেনার পরেও মানে আমরা বলছে যে আমি চিনি না, হ্যান ত্যান আবুল তাবুল। তো চলে গেছি পরে। উনি আমাকে নিয়ে যায়। আমি রিস্কাওয়ালা নামার পরে বলছি যে যদি আপনি ইচ্ছা করে থাকেন তাহলে আপনি ঠেকা থাকবেন। সেরা গেঞ্জি চেপেন। ঠিক আছে। তারপরে আমাকে নিয়ে আমাদের রোজ গার্ডেন। এখানে আসার পর দেখলাম আমার বান্ধবীদের কোনো খবর নাই। তাদের ফোন দিয়ে বললাম, সে বললো ভিতরে ওজন আছে, তুই চলে যা। আমি 30 টাকা দিয়ে একটা টিকিট কিনলাম। 30 টাকা ছেড়ে দিল কেন? ছেড়ে দিল কেন এটা? থাকা এই নেন ভাই, দিয়ে দিলাম তাকে। তারপরে চলে গেলাম ভিতর যাওয়ার পর দেখি ওদের কাউকে খুঁজে পাচ্ছি না। আমি একা একাই ঘুরলাম কতক্ষণ। তারপরে দেখলাম খুব সুন্দর একটা দালান। জীবনে এই জায়গায় আহি নাই, ফার্স্ট টাইম আইসেই। বান্ধবীকে খুঁজে পাই নাই। এখানে ঝর্ণাটা বন্ধ কেন? বন্ধ, ও আচ্ছা। হ্যাঁ, আপনাদের নদী দেখায়, নদী না, পুকুর। কি সুন্দর একটা পুকুর। এই পুকুরের সামনে কত নমনীয়রা বসে আছে। ওখানে যাওয়া যাবে না ভাই, ওখানে যাওয়া যাবে না। তারপরে আর কি একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর লেগে। তারপরে আস্তে উপরে দেখলাম পিছন থেকে কি যেন ডাক দেওয়ার পরে আমি শুনলাম, ঘুরে দেখি ও মা গো, টুরুলা, এ তো আমার বান্ধবীরাই। এই বান্ধবীরা কইছিল তখন তারা। এই তো একজন আসছে বাচ্চাকে নিয়ে, খুব ভালো হয়েছে। আমি আমার মেয়েকে নিয়ে আসতাম, কিন্তু আসতে পারি নাই, বাবুটা আসে নাই। এ হচ্ছে আমার বান্ধবী তামাই, হচ্ছে আমার বান্ধবী নিপু। অনেকদিন পর দেখা, কারণ বিবাহিত জীবনে দেখা হয় না। এই তো তাসে এসে পড়ছে। এরা আমার ক্লোজ বন্ধু, মানে মা ওরাও ক্লোজ, সবাই ক্লোজ। কি বলি না বলি, আহারে কত বছর পর দেখা, কোলাকুলি করতেছে। এসে আমিও কোলাকুলি করি। না। এ হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। ওরা সবাই আসছে এখন। এই যে আমি, এই বান্ধবীরা, হ্যালো হাই বাই বাই, আমাকে দেখা এমন বললো, বুঝছেন? আমাকে দেখা, এই দেখো আমি, তুমি। বান্ধবীরা বললো আসো আমরা একটু নাচানাচি করি। আমি একটু গুড় করে নাচ দিলাম। ওরা সবাই ভিডিও করলো, হাসাহাসি করলো। আশেপাশে লোক দাঁড়ায় আসছে, শরমের ঠেলায় আর করতে মন চাইলো না। তারপরে জোর করে আবার করাইলো ব্যাগটা দিয়া। কি সুন্দর নাচানাচি। যাই হোক, পরবর্তীতে আবার দেখা হবে, কন্টিনিউ।